We are now live. Welcome to our 100 Days Spoken English Challenge first ever live session. আমরা লাইভ এসেছি প্রথমবার। আমরা ডিসকাস করব তোমাদের ডাউটস নিয়ে। আমরা মোটামুটি 36 classes we have so far completed. We have done 36 classes, day 36 অবধি আমরা কমপ্লিট করেছি এবং আজকে আমাদের 37th ক্লাস, যেখানে আমরা ডাউট ক্লিয়ারিং সেশন নিয়ে এসেছি লাইভ। তোমরা কমেন্টে জানাবে, জয়েন করো তাড়াতাড়ি, কমেন্টে জানাবে কি কি ডাউটস আছে। এবং হাই নন্দন, হ্যালো তাপস, গুড ইভিনিং এভরিওয়ান। মিউট দ্যাট ওয়ান। যারা দেখছো, 4 জন দেখছো, কি কি ডাউটস আছে ডিসকাস করব। এছাড়া আমি যে কুইজগুলো কন্ডাক্ট করি তাতে দেখি অনেক ভুল, এবং সেগুলো প্রায় 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের যে এপিসোডগুলো থাকে, যে টপিকসগুলো থাকে সেগুলোর উপরও অনেক ভুল আনসার, মানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, সেগুলো নিয়েও ডিসকাস করব। 5 জন দেখছো, আর 1-2 মিনিট পরেই আমরা শুরু করব। আচ্ছা, আমি একটু ডিসকাস করি আমরা এতদিন কি কি করেছি। ফার্স্ট আমরা করেছি হচ্ছে, আমি ফার্স্ট ডেতে একটা রোড ম্যাপ দিয়েছিলাম, বলেছিলাম যে ইট ইজ নট ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ ইউর লাইফ থ্রু ইংলিশ। আমরা ইংরাজি বলতে ভয় পাই, যার জন্য আমাদের কি হয়, প্রচুর অপরচুনিটিস হাতছাড়া হয়ে যায়, জব ইন্টারভিউতে আমরা ফেল করি। আমাদের কিন্তু ট্যালেন্ট আছে অনেকেরই, প্রচুর ছেলে মেয়ে আছে যারা ভীষণ ট্যালেন্টেড, বাট ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম। ইন্টারভিউ ক্র্যাক করতে পারি না, নার্ভাস লাগে, হীনমন্যতায় ভুগি। এছাড়া ধরো যারা বাচ্চার বাবা মা আছো, স্কুলে পেরেন্ট টিচার মিটিং এ কথা বলতে হয়, সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে ইংরাজি বলতে হয়, বাচ্চাকে পড়াতে হয়, অনেক প্রবলেমস থাকে আমাদের। একটাই, সেই প্রবলেম হচ্ছে ইংলিশটা না জানা বা বলতে না পারা। সেখান থেকেই, যেহেতু আমি নিজে একজন ইংলিশ টিচার, ইংলিশ প্রফেসর, আমার এই সমস্যাগুলো দেখা, তাই জন্যই আমি ভেবেছিলাম যে তোমাদের থ্রু একটা কম্প্যাক্ট কোর্স, যেটা একদম ফ্রি, বিনামূল্যে, হাউ ক্যান আই চেঞ্জ ইউর লাইফস। আমরা অনেক টপিকস আলোচনা করেছি, আমরা WH ওয়ার্ড শিখেছি, আমরা বি ভার্ব শিখেছি, কিভাবে সেগুলো ইউজ করতে হবে, প্রচুর প্র্যাকটিস ক্লাস করেছি। এছাড়া আমরা মডেলস শিখেছি, মডেলস এর কনসেপ্ট অনেকের ক্লিয়ার নয়, আমরা মডেলস শিখেছি। মডেলস এর পর আমরা শিখেছি হচ্ছে দিস, দেয়ার, দ্যাট, দোজ, এগুলো কিভাবে আমরা ইউজ করব। নন্দন, তুমি বলছো উই নিড আ প্র্যাকটিস ক্লাস। নন্দন, ইফ ইউ আর ওয়াচিং মি ফ্রম ডে ওয়ান থেকে যদি দেখো, দেখবে অনেকগুলো প্র্যাকটিস ক্লাস আছে, একটা দুটো করে টপিকের ক্লাস, যেমন ধরো মডেলস এর 3টে ক্লাস, তারপরেই মডেলস এর প্র্যাকটিস, তারপরেই ধরো WH ওয়ার্ডস এর ক্লাস, প্র্যাকটিস। আগে আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার করে প্র্যাকটিস করাটা বেটার। আমরা আরো প্রচুর প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো, আমরা এখন অনলি ডে 37 এ আছি, আমরা প্রচুর প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। আচ্ছা, যেটা এক্সক্লুসিভ আমি করিয়েছি সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন ক্লাস। আমাদের ভুল প্রোনাউন্সিয়েশন আমরা অনেকেই করি, যার জন্য লোকে হয়তো হাসাহাসি করে, এ বাবা কেমন ভাবে কথা বলছে। কিন্তু প্রোনাউন্সিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ভুল উচ্চারণ যদি একবার শিখে যাও, সেটা মাথায় এমন ভাবে গেঁথে যাবে যে আর বহু চেষ্টা করেও পরবর্তীকালে কিন্তু আর ঠিক করা যায় না, অভ্যাস হয়ে যায়। তাই জন্য প্রোনাউন্সিয়েশন ক্লাস করিয়েছি। নন্দন, আমরা প্র্যাকটিস ক্লাস করব। আজকে ডাউট ক্লিয়ারিং সেশন, আমরা এর পর আরো প্র্যাকটিস ক্লাস করবো, একদম যা যা টপিক করেছি তার উপর থরো প্র্যাকটিস। Thank you, Aurora, for joining. You are watching from Tripura. I'm very glad. Thank you. তোমরা যারা কোনো প্রশ্ন থাকে, কোনো টপিক আরেকবার বুঝতে চাইছো, ক্লারিফিকেশন চাইছো, সেইগুলো একটু বলো। আদারওয়াইজ আমি কিছু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করব।
আমি কিছু কনসেপ্ট ক্লিয়ার করব। আমি একটা সেন্টেন্স লিখছি, দেখা যাচ্ছে কিনা বলবে। যারা দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো সঠিক উত্তরটা। দোজ হু আর ওয়াচিং, এটার উত্তর কি হবে বলো? একটা আর্টিকেল দিয়ে হবে, একটা প্রেপোজিশন দিয়ে হবে। একটা আর্টিকেল দিয়ে, একটা প্রেপোজিশন দিয়ে। নন্দন, দিস ইজ আ প্র্যাকটিস। ইফ ইউ আর দেয়ার প্লিজ কমেন্ট। একটা আর্টিকেল দিয়ে হবে, একটা প্রেপোজিশন দিয়ে হবে। আই স ড্যাশ বয় হু চিটেড ড্যাশ মি। এটা আমি আমার কমিউনিটি পোস্টে কুইজে দিয়েছিলাম, and 52% only gave right answer. That means half of the people gave right answer. তার মানে বুঝতেই হবে যে কনসেপ্ট ক্লিয়ার হয়নি। একদম ঠিক উত্তর দিয়েছে রিয়া। I saw the boy who cheated on me. একটা জিনিস মনে রাখবে, the আর্টিকেল আমরা তখনই ইউজ করব যখন আমরা নির্দিষ্ট করে কোনো একটা নাউনকে বলবো। নির্দিষ্ট করে, ইটস আ ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট মানে নির্দিষ্ট, একদম পার্টিকুলারলি কোনো যখন নাউনকে একটা আমরা রিপ্রেজেন্ট করব, আমরা the ইউজ করব। আর চিটেড এই ভার্বের সাথে সবসময় অন প্রেপোজিশন হয়। চিটেড এই ভার্বের সাথে সবসময় অন প্রেপোজিশন হয়। আরেকটা, ইজ দেয়ার ড্যাশ ইউনিভার্সিটি হিয়ার, এখানে কি আর্টিকেল বসবে? চটপট। ইজ দেয়ার ড্যাশ ইউনিভার্সিটি হিয়ার, কি আর্টিকেল এখানে বসবে? নন্দন, চিটেড টু, এটা হয় না। দ্য প্রিপোজিশন, দ্য আর্টিকেলটা ঠিক বলেছেন আপনি, টু হবে না, চিটেড অন হবে। এটা একটু নোট করে নিতে হবে। চিটেড এই ওয়ার্ডটা বা এই ভার্বটার সাথে আমরা অলওয়েজ কি প্রেপোজিশন দেব? অন। লিট আপ বলছে গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং। Good evening all of you, those who have joined. 10 people have joined. I'm so very happy. Thank you all those 10 students, 10 friends যারা জয়েন করেছেন। নন্দন বলছে এ ইউনিভার্সিটি, নন্দন বলছে এ ইউনিভার্সিটি, এ একদম সঠিক। কেন? এই কোয়েশ্চেনটাতেও 59% উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। তার মানে 41% ভুল উত্তর দিয়েছেন। কেন ইউ এ হবে? কারণ ইউনিভার্সিটি যদিও ইউ লেটার দিয়ে স্টার্টেড, কিন্তু এটার প্রনাউন্সিয়েশন ইয়া, ইয়া, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইয়া। ইয়া ইজ আ কনসোনেন্ট সাউন্ড। তোমরা যারা আমার প্রনাউন্সিয়েশনের ভিডিওগুলো দেখেছো দেখবে ইয়া ইজ আ, আর অয়, ওয়া বা অয়, অয় বা ওয়া, যেমন ধরো ওয়াক, ওয়ান্ডার, ওমান, ও, এইগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ইয়া আর ওয়া কনসোনেন্ট সাউন্ড, যার আগে আর্টিকেল এ হবে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? সবার ক্লিয়ার? বাকিরা একটু কমেন্ট করবেন। যারা দেখছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই, যাতে আরো যারা শিখতে চাইছে তারা জয়েন করতে পারে এই লাইভ ক্লাসে। আচ্ছা, মডেলস নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, মডেলস নিয়ে আমাদের অনেকেরই ডাউটস থাকে, সেই ডাউটস বলতে পারেন।
এটা কি হবে বলুন? হাউ ড্যাশ আ লং ড্রাইভ ড্যাশ কলকাতা। হাউ ড্যাশ আ লং ড্রাইভ ড্যাশ কলকাতা। চটপট উত্তর দিন কমেন্টে। কমেন্ট পাচ্ছি না, যারা দেখছো কমেন্টে উত্তর দাও। হাউ ড্যাশ আ লং ড্রাইভ ড্যাশ কলকাতা। এটা হবে হাউ অ্যাবাউট আ লং ড্রাইভ টু কলকাতা। হাউ অ্যাবাউট আ লং ড্রাইভ টু কলকাতা। আচ্ছা, আর একটা কি বলছি, কি বলছিলি হোয়াটসঅ্যাপে বল, যা বলার হোয়াটসঅ্যাপে বল। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, একটুখানি জানাও। যারা দেখছো অডিবল আর ভিজিবল কিনা একটু কমেন্টে জানাও। বা ডিক্লারেটিভ সেন্টেন্স, সেখানে কিন্তু আমরা এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনক্লুড করি না। করলেও যেটা আমরা করি সেটা আমি, দাঁড়াও দেখা যাবে না হয়তো নিচে, যেটা আমরা করি সেটা এই রকম। টেল মি what her name is, এটা নাকি টেল মি what is her name, কোনটা তোমাদের মনে হচ্ছে সঠিক? এই দুটোর মধ্যে কোনটা সঠিক? টেল মি what her name is অথবা টেল মি what is her name? টেল মি what is her name নাকি টেল মি what her name is? যখনই এই ধরনের প্রশ্ন আসবে তখনই যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় কখনোই আমরা এই ইউজুয়াল কোয়েশ্চেন মডেল রাখবো না। এটা তো আমাদের ইউজুয়াল কোয়েশ্চেন মডেল। আমরা কারো নাম জিজ্ঞেস করলি কি বলি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ হার নেম, হোয়াট ইজ হিজ নেম। যখনই কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স কি, যেখানে কিছু ডিক্লেয়ার করা হয়, যেখানে কিছু বলা হয়, কোনো প্রশ্ন নয়, কোনো বিস্ময় সূচক কিছু নয়, অবাক হয়ে গেছে, সারপ্রাইজ, যেখানে কোনো ইনফরমেশন দাও, কোনো স্টেটমেন্ট দাও, এরকম সেন্টেন্সে কিন্তু আমরা এরকম ইন্টারোগেটিভ ফর্ম ঢোকাই না। সেখানে আমরা অ্যাসার্টিভ মডেলেই লিখি what her name is will be the right option. Clear? What her name is, tell me what her name is, this is the right option. Clear? Mitali, welcome to the first live. Again, you are watching from Tripura, so we have 2 students from Tripura now. Ekjon Aurora, ekjon Mitali. Thank you for watching the live. This is my first live. তাই যদি একটু শোনা দেখায় কিছু প্রবলেম হয়, let me know, আমরা পরে আরো ভালো করার চেষ্টা করব। সাথে থাকো। যদি কোনো গ্রামার রিলেটেড প্রবলেম হয় জানাও সেটা। এখন অবধি যা ক্লাস হয়েছে সেগুলোতে যদি কোনো কনসেপ্ট বোঝার অসুবিধা থাকে তাহলে জানাও। এর সাথে বলি যে আমাদের ফেসবুকে পেজ করা হয়েছে একটা, আর একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে।
ফেসবুকের পেজটায় প্রচুর ইংলিশের পোস্ট থাকে, সেখান থেকে আরো অনেক শিখতে পারবে। তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি ফেসবুক পেজটা জয়েন করো আর ফেসবুক গ্রুপটা জয়েন করো, যাতে আমরা একটা ক্লোজড কমিউনিটি তৈরি করতে পারি। দুটোরই লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা পেজেও মাঝে মাঝে লাইভ আসবো, এক্সক্লুসিভলি পেজে লাইভ হবে, যেখানে নতুন কনসেপ্ট পেজে শেখাবো, প্র্যাকটিস ক্লাস হবে, একদম এক্সক্লুসিভ লাইভ প্র্যাকটিস ক্লাস হবে পেজে, একদম ট্রান্সলেশন, এক একদিন এক একটা টপিকে প্র্যাকটিস ক্লাস। তাই পেজে তোমাদের জয়েন করতে হবে, গ্রুপে জয়েন করতে হবে, কারণ গ্রুপেও মাঝে মাঝে লাইভ আসবো একদম আড্ডা দেওয়ার জন্য, ইংলিশ রিলেটেড আড্ডা দেওয়ার জন্য। তাই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন করো, লিংক ডেসক্রিপশনে থাকবে। মতিন, হ্যালো 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 হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম টু দ্য ফার্স্ট লাইভ। আচ্ছা, আমরা এইগুলো মোটামুটি বুঝলাম, আরো কয়েকটা জিনিস আমরা ক্লিয়ার করব। একজন প্রশ্ন করেছিলেন, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তিনি বলেছিলেন টায়ার্ড এই ওয়ার্ডটা ভার্ব না অ্যাডজেক্টিভ। টায়ার্ড এই ওয়ার্ডটা ভার্ব না অ্যাডজেক্টিভ, কারণ তিনি ইডি দেখেছেন। মনে রাখতে হবে যে টায়ার্ড কিন্তু ভার্বের থার্ড ফর্ম নয়, এটা একটা অ্যাডজেক্টিভ। টায়ার্ড কিন্তু ভার্বের থার্ড ফর্ম নয়, এটা একটা অ্যাডজেক্টিভ। I am very tired, it denotes that a state of my mind, a state of my body. I am very happy, এই রকম সেন্টেন্স গুলো দেখো, I am very tired, I am very happy, তাহলে হ্যাপি বা টায়ার্ড এই দুটোই কি অ্যাডজেক্টিভ। স্টেট অফ মাইন্ড, স্টেট অফ বডি, কন্ডিশন বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। আমরা যে ওয়ার্ড দিয়ে অবস্থা বোঝাই তাকেই আমরা অ্যাডজেক্টিভ বলি। নন্দন, স্পোকেন ইংলিশের আলাদা করে এখনো পেড কোনো ক্লাস নেই। আমরা এই বছরটা অ্যাটলিস্ট আমি ফ্রিতে ইউটিউবে প্র্যাকটিস ক্লাস করাবো স্পোকেন ইংলিশের, ফেসবুক পেজে প্র্যাকটিস হবে, ফেসবুক পেজ গ্রুপে প্র্যাকটিস হবে। অ্যাটলিস্ট এই বছরটা আমরা কোনো পেড ক্লাস আলাদা করে অ্যারেঞ্জ করছি না। প্ল্যান আছে পরের বছর থেকে কিছু করার, কোর্স লঞ্চ করার, যেখানে খুব মিনিমাম প্রাইস অথবা ফ্রিতে তোমরা শিখতে পারবে। আপাতত আমরা ইউটিউব, ফেসবুক পেজ আর গ্রুপে ফ্রিতে স্পোকেন ইংলিশের ক্লাস লাইভ করব। ফেসবুক পেজ আর গ্রুপে জয়েন করো, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আচ্ছা, অনেকের একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যানবাহনের ক্ষেত্রে আমরা অন ইউজ করব না ইন ইউজ করব। যে সমস্ত যানবাহনে হাঁটা চলা করা যায় তাদের ক্ষেত্রে অন। দেখো, দুটো যানবাহনের নাম লিখেছি, একটা ট্যাক্সি একটা ট্রেন। ট্যাক্সি এমন একটা যানবাহন যার ভেতরে হাঁটা চলা করা যায় না। ট্যাক্সি, কার, এগুলোর মধ্যে হাঁটা চলা করা যায় না, সেক্ষেত্রে আমরা ইন বসাবো। আর যখন ট্রেন, বাস, এই ধরনের যানবাহন যার মধ্যে ইউ ক্যান ওয়াক থ্রু, তার আগে আমরা অন বসাবো। ক্লিয়ার? আর একটা জিনিসে আমরা অন বসাবো, সেটা হচ্ছে দু চাকার যানবাহন। দু চাকার যানবাহনেও আমরা অন বসাবো। দু চাকার যানবাহনেও আমরা অন বসাবো। ক্লিয়ার? যানবাহনের ক্ষেত্রে কিভাবে কি প্রিপোজিশন ইউজ করব আশা করি ক্লিয়ার। যে যানবাহনে হাঁটাচলা করা যাবে সেখানে অন, যেখানে করা যাবে না ইন। আর টু হুইলার যেগুলো, বাইক, স্কুটার, স্কুটি, সেগুলো, সাইকেল, এগুলোতেও আমরা কিন্তু অন বসাবো। ক্লিয়ার? আর দুটো ভার্ব মনে রাখবে, একটা ড্রাইভ, একটা রাইড।
যখন আমরা কার, ট্যাক্সি, বাস এইগুলো যখন আলোচনা করব তখন আমরা কি ভার্ব ইউজ করব? ড্রাইভ। হি ইজ ড্রাইভিং আ কার, হি ইজ ড্রাইভিং আ বাস। কিন্তু যখন আমরা টু হুইলারের আলোচনা করব সেখানে কিন্তু রাইড, টু হুইলার্স লাইক স্কুটার, বাইক, cycle. He is riding a bicycle. He is riding, for example, he is riding a bike. He is riding a scooter. He is riding a bicycle. Thank you, Motin. You are watching from Bangladesh. Please do join our Facebook page and group. ফেসবুক পেজ আর গ্রুপ জয়েন করো, সেখানে আমরা রেগুলার বেসিসে লাইভ ক্লাসে আসবো প্র্যাকটিস করানোর জন্য। সমস্যাটা কি হয় বলতো, আমরা প্র্যাকটিস করতে পারি না। আমরা হয়তো শিখি কিন্তু কাজের চাপে বলো, স্পিকিং পার্টনারের অভাবে বলো, আমরা প্র্যাকটিস করতে পারি না। সেই প্র্যাকটিস করার জন্য আমি আছি, বিনামূল্যে আমি এরকম প্র্যাকটিস করাবো, বাংলা লিখে ইংরাজি করাবো, এছাড়া ডাউট ক্লিয়ারিং সেশন। তার জন্য তোমাদের কিন্তু ফেসবুক পেজ আর গ্রুপটা জয়েন করতে হবে। আরেকটা কাজ তোমরা করো, সেটা হচ্ছে ইনভাইট করো গ্রুপে, মেম্বার অ্যাড করো, সো দ্যাট উই ক্যান গ্রো অ্যাজ আ কমিউনিটি। যত কমিউনিটি গ্রো করবে আমি মোটিভেটেড হব তত রেগুলার লাইভে আসার জন্য। ম্যাম এ এন এর ইউজটা আরেকবার বলবেন। লিট আপ মেসেজ করেছে এ এন এর ইউজ, শিওর আমরা এ এন নিয়ে, আচ্ছা এটা সবার ক্লিয়ার তো? আমরা দুটো আলাদা আলাদা ভার্ব ইউজ করব, ড্রাইভ আর রাইড। ড্রাইভ হচ্ছে কার, ট্যাক্সি, বাস, আর রাইড হচ্ছে টু হুইলারের ক্ষেত্রে। এটা যেন মনে থাকে যাতে আমরা আরো ইংরেজিটা স্মার্ট ভাবে বলতে পারি। আচ্ছা, এ আর অ্যান আর্টিকেল দু ধরনের হয়, একটা হচ্ছে ডেফিনিট, ডেফিনিট মানে যেখানে আমি নির্দিষ্ট করে বলছি, ডেফিনিট আর্টিকেল হচ্ছে দ্য। একটা হচ্ছে ইনডেফিনিট, অনির্দিষ্ট। এর আবার দুটো আছে, এ আর অ্যান। এটা অনির্দিষ্ট আর এটা নির্দিষ্ট। আচ্ছা, অনির্দিষ্ট মানে কি? অনেক জিনিসের মধ্যে একটা। ধরো বললাম আই হ্যাভ আ পেন, মানে পৃথিবীতে অনেক পেন আছে, তার মধ্যে একটা আমার কাছে আছে। এই এ আর অ্যান এর ক্ষেত্রে দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে এরা নাউনকে স্পেসিফাই করে, নাউন বোঝায়, কাউন্টেবল নাউন বোঝায়, সিঙ্গুলার নাউন বোঝায়। এই তিনটে জিনিস মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা, এই তিনটে জিনিস মাথায় ঢুকিয়ে নাও। যারা এখনো অব্দি দেখছো চটপট একটু লাইক করে দাও, রিয়াকশন দাও, যাতে আমি একটু মোটিভেটেড হই। ফার্স্ট লাইভ আমারও নার্ভাস লাগছে, তোমরা সাথে আছো, থ্যাংক ইউ সো সো মাচ। 7 জন দেখছো এখন। লাইভ একটু লাইক করো, শেয়ার করো, আরো বন্ধুদের একটু ট্যাগ করে দাও, সো দ্যাট তারাও একটু শিখতে পারে, কনসেপ্ট ক্লিয়ার হয়। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম, এ আর অ্যান তিনটে জিনিস মাথায় রাখতে হবে, একদম তিনটে মাথায় গেঁথে নাও। একটা হচ্ছে নাউনের ক্ষেত্রে। এবার অনেক সময় অ্যাডজেক্টিভ থাকে, আমি সেটাই বুঝিয়ে দিচ্ছি। আগে নাউনকে বোঝায়, যে কোনো নাউনকে, এবং সেই নাউনটা হতে হবে কাউন্টেবল নাউন। মানে সুগার, চিনি কাউন্ট করা যায় না, তার মানে তার আগে এ আর অ্যান ইউজ হবে না। হেয়ার, চুল গোনা যায় না, এ আর অ্যান ইউজ হবে না। রাইস, ভাত গোনা যায় না, এ আর অ্যান ইউজ হবে না। তাহলে কাউন্টেবল নাউন হতে হবে আর সিঙ্গুলার হতে হবে, একটা হতে হবে, একটা বোঝাবে। দুটো জিনিস হলে কাউন্টেবল, ধরো পেন, আই হ্যাভ 2 পেন্স, তার আগে কিন্তু এ আর অ্যান বসাবো না, কারণ দুটো যেখানেই চলে আসছে সেখানে আর এ আর অ্যান হবে না। এইটুকুনি ক্লিয়ার? যে কমেন্ট করেছো এ আর অ্যান এর ব্যবহার একটু কমেন্ট করো যে এইটুকুনি ক্লিয়ার কিনা, এইটুকুনি ক্লিয়ার কিনা একটুখানি বলো। ওকে, এইটুকুনি ক্লিয়ার। এইবার প্রশ্ন হচ্ছে আমি এ আর অ্যান কখন বসাবো? অ্যান বসাবো ভাওয়েল সাউন্ডের আগে।
ভাওয়েল সাউন্ডের আগে, আর এ বসাবো কনসোনেন্ট সাউন্ডের আগে, কনসোনেন্ট সাউন্ডের আগে। এবার মনে রাখতে হবে যে আমি ভাওয়েল লেটার বা কনসোনেন্ট লেটারের কথা বলছি না। ভাওয়েল লেটার কটা আছে আমাদের? 5টা, এ ই আই ও ইউ। না, আই এম নট টকিং অ্যাবাউট লেটার্স। আর্টিকেলস আর অল অ্যাবাউট সাউন্ডস। এবার কোনটা ভাওয়েল সাউন্ড কোনটা কনসোনেন্ট সাউন্ড এটা বুঝতে গেলে প্রোনাউন্সিয়েশনের 3টে ক্লাস করিয়েছি, সেইটা একটু দেখে নেবে, সেইটা দেখে নেবে। ভাওয়েলের আগে অ্যান্ড বসবে, যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। দেখো এইটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ আবার কাকে ডিনোট করছে? ম্যানকে, মানে নাউনকে। এটা সিঙ্গুলার, এটা কাউন্টেবল, তাহলে এখানে এ বা এন এর যে কোনো একটা বসবে। আমার 3টে বক্স ঠিক হলো, নাউন বোঝাচ্ছে, এ বা এন বসানোর জন্য, সিঙ্গুলার ম্যান, একটা ম্যান, গুড, মানুষ গোনা যায়, কাউন্টেবল। তাহলে আমার 3টে বক্সেই যখন টিক পড়লো আমি এ বা এন বসাবো। এবার আমি ভাববো যেটার উচ্চারণ কি। অনেস্ট, এইচটা সাইলেন্ট, দেখো অ হচ্ছে আমাদের স্বরবর্ণ সাউন্ড, মানে ভাওয়েল সাউন্ড। তাহলে এখানে চোখ কান বুঝে অ্যান, এইচ দিয়ে শুরু কিন্তু এইচ সাইলেন্ট, ও এর সাউন্ড আসছে অনেস্ট। তাহলে এইচ কিন্তু কনসোনেন্ট লেটার ছিল, কিন্তু আমরা কি দেখে এ বা এন বসালাম? ভাওয়েল সাউন্ড দেখে। ক্লিয়ার? আকৃতি বলছে ওয়াচিং ফ্রম ত্রিপুরা, আই ওয়ান্ট টু টেক 1-on-1 ক্লাস। আকৃতি, আমাদের এখনো অবধি কোনো 1-to-1 ক্লাসের ব্যবস্থা নেই। আমরা আগামী বছর মানে 2026 থেকে আমাদের প্ল্যানিং এ আছে 1-on-1 ক্লাস। আমাদের এই মুহূর্তে ফ্রি ক্লাস রয়েছে যেটা ইউটিউবে চলছে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আর গ্রুপে আমরা রেগুলার বেসিসে সপ্তাহে একটা দিন করে হয়তো লাইভে আসার প্ল্যান আছে। যদি তোমরা একটু গ্রুপটা বাড়াতে সাহায্য করো, একটু গ্রুপ আর কমিউনিটিটা বাড়াও, পেজটাতে লাইক করো, ফলো করো, পেজে লাইভ আসবো এবং সেখানে তোমরা ফ্রিতে আমার সাথে প্র্যাকটিস করতে পারবে, কোনো অসুবিধা নেই। প্রবলেম বলবে, আমি সলিউশন দেবো। Motin bolche, ma'am, I have joined the Facebook page. Ma'am, to be honest, I have improved a lot by attending your class and I'm still improving. I'm so glad, so happy. This is a very big compliment, the biggest one. Thank you so much. আমার ক্লাস দেখে যদি একজনেরও ইংরেজিটা বলতে সুবিধা হয়, একটু হলেও আগের থেকে তো যদি তারা বেটার জায়গায় যায়, I thank God. I thank all of you. Thank you so much. Motin, please invite your friends in the Facebook page so that we can continue growing bigger as a community, and also I can give you inputs, give you a lot of free classes. ইমানুল হোসেন বলছেন যে ইংলিশে বলতে গেলে প্রচুর প্রবলেম হচ্ছে। ইমানুল, কি প্রবলেম হচ্ছে একটু যদি বলেন? ইমানুল, কি প্রবলেম হচ্ছে একটু যদি বলেন? দেখুন, ইংরেজিতে যদি যখন আমরা প্রথমবার কথা বলবো আমাদের কিন্তু অসুবিধা হবে। অসুবিধা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ এটা একটা বিদেশি ভাষা এবং আমাদের স্কুলে যেগুলো শেখানো হয়, গ্রামার শেখানো হয়, বলতে শেখানো হয় না। কিন্তু হঠাৎ করে যখন আমরা চাকরির জায়গায় যাই বা বিদেশে যাই, যেতে হয় কাজের প্রয়োজনে, সেখানে আমাদের কিন্তু আর গ্রামার লাগে না, আমাদের কিন্তু কথা বলতে হয়, কমিউনিকেট করতে হয়। সেই কমিউনিকেশনটা আমাদের আমরা একটা ঝটকা খাই, এক ঝটকা লাগতা হ্যায়। কেন? কারণ আমরা তো সারা জীবন কমিউনিকেশন শিখিনি স্কুলে, আমাদের কমিউনিকেট করতে হয়। তাই প্রথম একটু সমস্যা হবে। ভাঙা ভাঙা ইংরেজিতে বলুন, এমন তো নয় যে ফ্লুয়েন্টলি বলতে হবে, কিন্তু বলা শুরু করুন। প্রত্যেকটা শক্ত হার্ড জিনিসেরই একটা শুরু আছে, সেই শুরুটা আপনাকেই করতে হবে। হাত ধরার জন্য আমি আছি, গ্রামার কোর্সেস আছে অনেক, হাত ধরার লোক আপনি পাবেন, কিন্তু শুরুটা আপনাকে করতে হবে। কি প্রবলেম হচ্ছে জানাবেন,
আমরা ফেসবুক পেজেও রেগুলার লাইভ আসবো, প্র্যাকটিস করাবো। প্রিপোজিশন টেন্স কোথায় কি ইউজ হচ্ছে সেটা মিস্টেক হচ্ছে। প্রিপোজিশনের ক্লাস আমি করিয়েছি মানুল, একটুখানি একবার প্র্যাকটিস করুন। একবার প্রিপোজিশনের 3টে মনে হয় ভিডিও আছে, 3টে একবার দেখে দেখবেন, তারপরে প্র্যাকটিস ক্লাস আছে। আমি আরো, আপনি বলেছেন আমার মাথায় থাকলে আমরা 100 ডেজের মধ্যে আরো প্রিপোজিশন রিলেটেড প্র্যাকটিস আনবো। টেন্সের ক্লাস এখনো আমরা শুরু করিনি, টেন্স আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। আশা করছি টেন্স নিয়েও প্রবলেম চলে যাবে। কনসেপ্টের পরে যে প্র্যাকটিস ক্লাসগুলো করাই, সেই প্র্যাকটিস ক্লাসগুলো একটু অবশ্যই দেখবেন, কারণ সেখানে আমরা কিরকম প্র্যাকটিস করি, রোজকার জীবনে আমাদের যে কথা বলতে হয় সেই ধরনের এক্সাম্পলস তুলে তুলে আমি প্র্যাকটিস করাই, যার ফলে দৈনন্দিন জীবনে যখন কনভারসেশন করতে হবে সেই ধরনের সেন্টেন্স যেন আপনার জানা থাকে। আচ্ছা, একটুখানি কেমন লাগছে ক্লাস যারা দেখছো একটু জানাও। আমার ফার্স্ট ক্লাস, আমি আবারও বলছি, দেয়ার কুড বি মিস্টেকস, গ্লিচ হতে পারে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, এই যে তোমরা অনলাইন রিভিউ দিচ্ছ, লাইভ রিভিউ দিচ্ছ। মতিন, আই অলসো ওয়ান্ট টু লার্ন হিন্দি। মতিন, আমিও হিন্দি শিখতে চাই, বিকজ মাই হিন্দি ইজ অলসো নট ভেরি ফ্লুয়েন্ট। ইমানুল, থ্যাংক ইউ সো মাচ ইমানুল। প্লিজ জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ এন্ড গ্রুপ, সেখানেও আমরা লাইভ আসবো। এবং একটা জিনিস মনে রাখো, এই ইউটিউব বা ফেসবুকের এইগুলো তো একদম ফ্রি, শুধু তোমাদের একটু সময় যাচ্ছে। যেই সময়টা আমরা রিলস স্ক্রোল করি সেই সময়টুকু যদি আমরা এই লাইভ ক্লাসগুলো বা ইউটিউবের ভিডিওগুলো একটু দেখি, আমরা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবো। আমিও কিন্তু অনেক জিনিস ইউটিউব থেকে শিখেছি, অনেক নতুন জিনিস। আমরা রিলস স্ক্রোল না করে যদি একটু এই ক্লাসগুলোতে কনসেন্ট্রেট করি, উই ক্যান ডু আ লট অফ ইমপ্রুভমেন্ট। মতিন ভাই, হিন্দি আমি জানি না, হিন্দি শিখতে গেলে তোমাকে হিন্দি কোনো চ্যানেল দেখতে হবে। আর কারোর কোনো প্রবলেম থাকলে জানাও। আচ্ছা, আরো কয়েকটা জিনিস আমি একটু তোমাদের বলি, যে জিনিসগুলোই আমি দেখছি যে রেগুলার প্রবলেম হচ্ছে। এই দুটো বলো, হাউ ড্যাশ ডাজ ইট কস্ট। আমি অপশন দিচ্ছি, মেনি না মাচ, এখানেও মেনি না মাচ। মেনি ইউজ হবে যখন ইউজ হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মেনি ফর কাউন্টেবল নাউন্স, মাচ ফর আনকাউন্টেবল। কানেকশন আছে? তাহলে হাউ মাচ ডাজ ইট কস্ট, আমরা বলি না এটা কত দাম, কটা তো বলি না, কটা মানে কাউন্ট করতে পারবে, কটা বই আছে মানে কাউন্ট করতে পারবে, কটা জামা কিনেছো মানে কাউন্ট করতে পারবে। ওকে ওকে ওকে, মতিন বলছে প্লিজ ডোন্ট কল মি ভাই। মতিন বলছে আই এম ইউর স্টুডেন্ট। রঞ্জিত, গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, ডোন্ট পুট মাচ সুগার, সুগারও কিন্তু গোনা যায় না। চিনি আমরা কি বলি, আমরা বলি কতটা চিনি দেব। একটা জিনিস মাথায় রাখো, কত যখন আমরা বলি তখন কিন্তু আমরা গুনতে পারি না, মানে এখানে আমরা কত বলতে পারি, কতটা চিনি দেব, কতটা নুন দেব।
আর যখন আমরা কটা বলবো, কটা বই লাগবে, কটা জামা কিনেছো, পুজোয় কটা জামা হলো, দ্যাট মিনস ইউ ক্যান কাউন্ট, কাউন্টেবল নাউন, হাউ মেনি ড্রেসেস ডিড ইউ বাই, পুজোয় কটা জামা কিনেছো, হাউ মেনি ড্রেসেস ডিড ইউ বাই। আর সুগার, সল্ট, মাছ, মাছ আর মেনির কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস আমরা করি যেটায় খুব ভুল হয়, অপশন রয়েছে বাই আর অন। চটপট এটা, হি গোজ টু অফিস ড্যাশ ফুট, অন ফুট না বাই ফুট, সে অফিসে যায়। মতিন, মাছ, মাছ, very good, very good, wonderful. How many clothes did you buy? Good, absolutely correct, absolutely correct. অরোরা বলছে ম্যাম রিয়েলি ভেরি হেল্পফুল ক্লাস। ইমানুল, ফেসবুক গ্রুপ, আমার এখনো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ নেই, আমি ফেসবুক গ্রুপ আর ফেসবুক পেজের কথা বলছি। অন, অন, তাপস মন্ডল বলছে অন, বাকিরা কে কি বলছে তাড়াতাড়ি জানাও। তাপস বলছে অন, বাসে করে স্কুলে যায়, এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? হি গোজ টু স্কুল বাই বাস বা কার। কোন যানবাহন হলে আমরা বাই ইউজ করব, যখনই কোনো আমরা যানবাহন কথা বলবো, সেই যানবাহনের দ্বারা স্কুলে যায়, তাহলে আমরা বলবো হি গোজ টু স্কুল বাই বাস, হি গোজ টু স্কুল বাই কার। ক্লিয়ার? আর যখনই হেঁটে যাওয়ার কথা হবে, অন ফুট, অন ফুট। যারা দেখছো লাইক করো, শেয়ার করো। ইমানুল, বাই, রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করছি, এটা ফার্স্ট ক্লাস আমাদের। তোমরা যদি কমেন্টে জানাও যে তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে, তাহলে কিন্তু এরপর আমি আরো লাইভ ক্লাস নিয়ে আসবো। ফেসবুক পেজে লাইভ ক্লাস হবে, গ্রুপে হবে, ইউটিউবে হবে। যদি তোমরা জানাও, কারণ তোমাদের ফিডব্যাকের উপর সবটা নির্ভর করছে। তোমরা যদি বলো এরকম ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস যেখানে ইনস্ট্যান্ট উত্তর দিতে পারছো, এরকম লাইভ ক্লাস তোমাদের পছন্দ, তাহলে কিন্তু আমি আরো লাইভ ক্লাস নিয়ে আসবো। তোমরা একটু রিভিউ দিও, কারণ রিভিউ আমার খুব প্রয়োজন টু প্ল্যান মাই ক্লাসেস। তোমরা কি চাইছো, তোমাদের কি ভালো লাগছে, তোমরা কিভাবে এগোতে চাইছো, এটা খুব জানাটা আমার পক্ষে ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যারা জয়েন করেছো তারা, আচ্ছা আমি একটা জিনিস ভুলে গেছি, যে আমার ক্লাসে অনেকে রেগুলার কমেন্ট করেছো, আমি সেই নামগুলো একবার একটু গ্র্যাটিটিউডের সাথে থ্যাংক ইউ বলতে চাই তাদের। আশিস ভট্টাচার্য, অ্যানি তালুকদার, প্রত্যয় গোস্বামী, সাইদ এহসান, স্বপন কুমার ভৌমিক, অনিন্দিতা, তাপস মন্ডল, রঞ্জিত সরকার, অভিজিৎ কুমার মন্ডল, রিতমা দাসগুপ্তা, সোহান, আসাদুল ইসলাম, শায়লা আহমদ, অমিয় মন্ডল, হামিদুল হক সরকার, জাকির হোসেন, নন্দন মন্ডল, পিন্টু অধিকারী। আমার বেশ কিছু ক্লাসে এনাদের রিপিটেটেড কমেন্ট আছে। আমি বলেছিলাম যারা রেগুলার কমেন্ট করবে তাদের নাম আমি উইথ থ্যাঙ্কস, উইথ গ্র্যাটিটিউড অ্যানাউন্স করব। আশা করছি আগামী দিনগুলোতেও এনাদের ছাড়াও আরো অনেককে তোমাদের সাথে পাবো। তোমরা আমাকে মোটিভেট করবে যাতে আরো লাইভ ক্লাস তোমাদের জন্য ফ্রিতে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট ফর টুডে and hope that you enjoy your English learning journey with Englishpedia Bangla by SR.